আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনারা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যে এই ফাইলটা তৈরি করে দেখাচ্ছিলাম কিভাবে ইনসার্ট করতে হয় এবং একটা মঙ্গুস মানে ডাটাবেজ কানেকশন তৈরি করলেন, তারপরে কি করতে হয় একটা মডেল তৈরি করলেন। হ্যাঁ, এই যে মডেলটা তৈরি করলেন, এই মডেলটা স্কিমা তৈরি করলেন। হ্যাঁ, স্কিমা দিয়ে মডেলটা তৈরি করলেন। মানে মডেল বলতে এই মডেল বলতে আপনার কালেকশন যেটা সেটা তৈরি করলেন। হ্যাঁ, তো এইটা তারপরে এই মডেলটাকে আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করছেন, ব্যবহার করে কি করছেন এখানে ইনসার্ট করতে পারছেন। ডাটাগুলো ইনসার্ট, আপডেট, ডিলেট এগুলো সব কিছু করতে পারেন এই মডেলটার মাধ্যমে। তো আমাদের মেন ব্যাপারটা হচ্ছে কি যে মাই মডেল যেটা আছে সেটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা এই কাজটুকু করতে হলো যে একটা স্কিমার মধ্যে স্কিমাটা যখন এখানে দিলাম, দেওয়ার পর এভাবে কালেকশন নেম দিলাম, যে কোনো নাম দিতে পারবেন। দিয়ে তখন কি হবে, একটা মডেল তৈরি হবে। এই মডেলটাকেই আমরা ব্যবহার করে ডাটাগুলোকে কি করতে পারছি, ইনসার্ট করতে পারছি। হুম, ইনসার্ট করতে পারছি। তো এখন আপনাদের যে করতে হবে সেটা হচ্ছে যে কি, এই যে এই অংশগুলো আছে দেখেন, একটা পেজের মধ্যেই সকলগুলা দিয়ে রেখেছি। এটাই একটা পেজের কাছে, মানে আমি কেন দিয়েছি সেটা হচ্ছে যে আপনাদের বোঝানোর জন্য এটা একটা পেজের মধ্যে দিয়ে রেখেছি। এখন আমরা কি করব, এগুলাকে আলাদা আলাদা অংশে বিভক্ত করে দিব। যেমন ডাটাবেসটাকে আমরা কি করব, আলাদা একটা অংশে বিভক্ত করে দিব। হুম, আর তার বিভক্ত করার আগে আমি কি করব, এই ফাইলটাকে কপি করে নিব। কপি করে নিলাম, কপি করে এটা ক্লাস অন ব্যবহার করলাম। তাহলে কী হবে, ফাইলটা থেকে যাবে। এখন এই ফাইলটাকে আমরা মডিফাই করব। তো ধরেন যে আমি যখনই এই ফাইলটাকে, এই যে ডাটাবেজ কানেকশন যেটা আছে সেগুলা যদি আলাদা করে নিই, হুম, এই যে এইটুকু অংশ, এই ডাটাবেজ কানেকশনটাকে কাট করে নিই। তো স্টার্ট যেহেতু আছে, স্টার্টের দরকার নাই, যেহেতু আমরা আলাদা করে নিচ্ছি, এটাকে হটাই দিচ্ছি। এবং তাহলে এখানে আমরা একটা ফাইল দিতে পারি, ডাটাবেজ db.js বা ডাটাবেজ কানেকশন .js। তো আমি এই নামে একটা ফাইল নিলাম এবং এই ফাইলটাকে পেস্ট করে দিলাম, যেটুকু কাট করেছিলাম সেটুকু পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি সাকসেসটা দেখাচ্ছি না এই কারণেই যে এখানে বারবার দেখাবে। তো এখানে দেখেন যে একটা ইরর দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ডাটাবেজ কানেকশনের জন্য যে এটা দরকার সেটা পাচ্ছে না। তো আমরা এই কোডটুকু এর মধ্যে এখানে পেস্ট করতে যাচ্ছি। তো কীভাবে এর সাথে অ্যাড করতে পারি, আমরা রিকোয়ারের মাধ্যমে অ্যাড করতে পারি। তো এটাকে আমরা রিকোয়ার বলতে মডিউল ডট এক্সপোর্ট যেটা আছে, মডিউল ডট এক্সপোর্ট সমান হচ্ছে আমরা এই যে এটা আছে না, এই ফাংশনটাকে আমরা কি করব, কল করে দিব। তো আমরা যেহেতু আমরা অন্য জায়গায় কল করব, সেহেতু আর এটা ব্যবহার করার দরকার নেই। আর এটা ব্যবহার করব কোথায়, এটাকে ব্যবহার করব হচ্ছে আমরা যেখানে কল করব সেই জায়গাতে ওইটুকু ব্যবহার করব। হ্যাঁ, ডিবি কানেকশন যেটা, ওটাকে আমরা কি করলাম, এটাকে আমরা এক্সপোর্ট করে দিলাম। তাহলে এই ফাইলটাকে, মানে এই ফাংশনটাকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করতে হবে, এখানে আমরা এটাকে কপি করে নিই। তারপর এখানে ডিবি কানেকশন যেটা আছে, ডিবি ডট কানেকশন না, এখানে আমরা ডটটাকে কি করব, উঠাই দিই। তো এখানে ডিবি কানেকশন যেটা আছে সেটা নিলাম এবং এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে কি নাম দিয়েছিলাম, ডিবি কানেকশন। তো দুটাই যেহেতু ডিবি কানেকশন হয়ে যাচ্ছে, তো আমি এটাকে ফাইলটা মানে ডিবি কানেকশন, তাহলে আমরা এটা শুধু ডিবি দিয়ে দিই। ঠিক আছে, কতগুলো না দিয়ে শুধু ডিবি, বড় হাতে ডিবি দিই, তাহলে ভালো হবে। অটোমেটিক্যালি আপডেট, তাহলে এটা আপডেট হয়ে গেছে। আর এখানে আমরা ফাংশনের নামটা এখানে দিয়ে দিই, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। ডাটাবেজ এখানে লিখতে পারি, ডাটাবেজ
মানে আমি আপনাদের এটা এই কারণে লেখা দেখালাম যে আপনি যে কোনো নামে আপনি এটা নিতে পারবেন তাই। তো আমি এখানে কি করে দিলাম, কল করে দিলাম। এটা কল করার সাথে সাথে ডাটাবেজ কানেকশন কিন্তু পেয়ে যাবে। হুম। আর এটার এটার যে ইটা এখানে ডট যেটা সাকসেস আছে আপনি এটা ব্যবহার করতে পারবেন এখানে। যে ডাটাবেসটা কানেকশন সাকসেসফুলি হলো কি হলো না সেটা দেখার জন্য আমরা এই দেনটাকে ইউজ করতে পারি এখন আপনার বোঝার জন্য। মঙ্গুস ইজ নট ডিফাইন, এখানে মঙ্গুসটা ব্যবহার করা হয়নি। তো আমরা এখানে মঙ্গুসটা কি করব, ব্যবহার করব এখানে, কারণ হচ্ছে এখানে মঙ্গুস ব্যবহার করেছি। দেখেন ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে। এই যে এইটা এই কারণে ইনসার্ট হয়ে যাচ্ছে। আর ডাটাবেস সাকসেসফুলি কি হয়েছে, কানেক্টেড সেটা দেখাচ্ছে কিন্তু এখানে এই দেনের মাধ্যমে। তো দেনটাকে আমরা কি করব, কমেন্ট করে রাখলাম। তো এখানে ডাটাবেসটা আরেকভাবে আমরা যেহেতু দেখাইছি যে কিভাবে আরেকভাবে আপনারা এটা করতে পারেন সেটা দেখাইছি। তো যেহেতু এটা ক্লাস 1 নাম্বারে কোডটুকু আছে সেহেতু আমরা এখানে ওইটুকু উঠাই দিলাম কোডটুকু। এখন আমাদের মডেল তৈরি করতে হবে যেটা, তো এই মডেলটুকু আমরা তৈরি করে দেখাবো। তো এখানে মডেল যেহেতু আছে এখানে মডেলটুকু তৈরি করে দেখাবো। তো এই মডেলটুকুকে কি করব, আলাদা করে দিব। ঠিক আছে, শুধু আমরা এই মডেলটুকু মানে এই নামটা দরকার, এই মডেলটুকু তৈরি হয়ে গেলেই আমরা এই মডেলটাকে দিয়ে ডাটাগুলোকে ইনসার্ট করতে পারবো। ঠিক আছে, সেটা আলাদা মানে এইটুকু আলাদা করলেই হবে আমাদের। তাহলে আমরা যে কোনো ফাইলে মডেলটার নাম দিয়ে ইনসার্ট করে দিতে পারবো, ডাটা ইনসার্ট আপডেট ডিলিট সব কিছু করতে পারবো, ক্রুড অপারেশন বা বিভিন্ন কিছু করতে পারবো। তো আমরা যেহেতু স্কিমা তৈরি করব, তো এখানে স্কিমা দিলাম ফোল্ডার, এবং এখানে যে কোনো নাম আমি স্টুডেন্ট স্কিমা লিখতে পারি, স্কিমা ডট জেএস। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন মঙ্গুজ আমরা ব্যবহার করেছি, তো এখানে কনস্ট তারপর মঙ্গুজ আমরা এখানে রিকোয়ার ব্যবহার করব মঙ্গুজ GWS মঙ্গুজ ব্যবহার করলাম। তাহলে এখন এই ফাইলটাকে আমরা সকল জায়গাতে ব্যবহার করার জন্য কি করব, মাই মডেল যেহেতু আছে এখানে আমরা এই মাই মডেলটাকে কি করব, এক্সপোর্ট করে দেব exports তারপর মাই মডেল যেটা আছে সেটা। তো আমরা এই ফাইলটাকে মানে এই ফাংশন মানে এই মডেলটাকে আমরা যে কোনো জায়গাতে যে কোনো নামে আমরা পাইতে পারি। ঠিক আছে, যে আমরা এই নামেই পাইতে হবে সেটা না, যে কোনো নামে মানে আমরা পাইতে পারবো এই মডেলটাকে। ধরেন যে আমি এখানে দিলাম এসটি মডেল লিখলাম। ঠিক আছে, এসটি মডেল দিলাম। তো আমি এখানে তো এটা যেখানে কল হয়েছে তার নিচে ব্যবহার করতে হবে আমাদের, কারণ হচ্ছে এখানে আমরা এখন দিতে হবে কি মাই মডেল নামে আমি এটা নিলাম, যেহেতু আমি এখানে ব্যবহার করে ফেলেছি আগেই। মাই মডেল দিয়ে স্কিমার মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমরা যদি দেখি তো স্টুডেন্ট স্কিমা যেটা আছে মানে এটা দেখেন আমি এটা এক্সপোর্ট করেছি হচ্ছে এই নামে, কিন্তু আমি যে কোনো নামে ব্যবহার করতে পারছি। এখানে মাই মডেল নামে আমি এখানে ব্যবহার করলাম। তাহলে কি হবে, ডাটাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এই যে দেখেন ডাটা কিন্তু আবার ইনসার্ট হয়ে গেছে, শুধু এই নামে ইনসার্ট করেছি। আবার যদি একটা করি, এই যে দেখেন আরেকবার ইনসার্ট হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটা ব্যবহার করছি। তো আমাদের কাজ ছিল যেটা সেটা হচ্ছে ডাটাবেসটাকে আলাদা করে দেওয়া। আর এই ডাটাবেসটাকে আমরা যখন এক্সপ্রেস ব্যবহার করব, এক্সপ্রেসের এমন একটা ফাইলে মানে
দিব যে সব জায়গাতে যেন এটা কি হয়ে যায়, ডাটাবেসটা কানেক্ট হয়ে যায়। শুধু আমরা মডেলগুলোকে এভাবে ব্যবহার করব। হয়তো আমি স্কিমাটা আমরা একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা যে কোনো ফোল্ডারের মধ্যে থেকে আমরা শুধু রিকোয়ার করতে পারলেই সেই মডেলটাকে শুধু ইনসার্ট করি, আপডেট করি আর ডিলিট করি আর যাই করি না কেন সেটা করতে পারবো। ঠিক আছে, শুধু মডেলটাকে আমাদের লাগবে। হ্যাঁ, তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে মেথডটা আপনাদের দেখাইছি যে কি, তিনটা মেথডের যে কোনো মেথড আপনারা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তো এই মেথডগুলার যেটা সব থেকে ছোট মেথড সেটা আমরা ব্যবহার করব এটা। তো যেহেতু আগে এই কোডটুকু আছে সেহেতু আমরা এই কোডটুকু ডিলিট করে দিলাম। আর ইনসার্ট ম্যানি যেটা আছে সেখান থেকে ইনসার্ট ম্যানিটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্কিমার মধ্যে যে এই কোডগুলো আছে কি না, এটাকে আরও সুন্দরভাবে আমরা কিভাবে মানে এই স্কিমার টাইপসগুলো ব্যবহার করতে হয় সেটা দেখাবো। তো আজকে শুধু আমরা এই ফাইলটাকে আলাদা করে দেখালাম এবং আলাদা করার উপকারিতা আপনাদের দেখালাম। দেখেন যে index.js যেটা আছে ফাইলটা কত সুন্দরভাবে আমরা মানে বুঝতে পারছি যে এটা আর স্কিমা বা আর আমাদের স্টুডেন্ট স্কিমা দরকার, আমরা এখানে ক্লিক দেব, স্টুডেন্ট স্কিমার মধ্যে চলে গেলাম। ঠিক আছে, তারপরে আমরা স্কিমা যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা করতে পারবো। যদি একটা ফাইলের মধ্যে অনেকগুলো স্কিমা থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার অনেক অসুবিধা হবে। তো আমরা কি করবো, পরবর্তীতে এভাবেই ব্যবহার করব। হ্যাঁ, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।